কুষ্টিয়ার খোকসা উপজেলায় আপন চাচিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। খোকসা থানায় অভিযোগ দায়ের। সুবিচারের দাবিতে ঘুরছে মানুষের দ্বারে দ্বারে। অভিযুক্ত ওই নারী বলেন, আমার তো ইজ্জত গেছে, আমি সেই রকমই বিচার চাই, বুঝেছে? আমার নিয়ে মানে ওর মা বউ সেই অত্যাচার করতে চাই। হ্যাঁ, ছেলের মা আর ছেলের বউ। ঘটনা হলো বুধবারে রাত্রে দুটোর সময় ঝড় হয়। ওই সময় আমি বাইরে বেড়াচ্ছি। ওই সময় বাইরে বেড়াইয়া আমার পিছন থেকে ঘরে ঢুকেছি, আর আমার পিছনে ঠেকে দেওয়াছে আমার শাশুড়ির ছেলে। হ্যাঁ, আমার আপন শাশুড়ির ছেলে। তাকে ধরার পরে খুব কুস্তাকুস্তি হয়। কুস্তাকুস্তি হওয়ার পর আমি চিনে ফেলে সামনে আমি খুবই করেছি, মানে ঝড় বাসাতে কেউ শুনবার পারেনি। সেই ঝড় বাসা, হ্যাঁ খুব ঝড়ও ছিল রাত 2টার সময়। ঝড়ের জন্যই কেউ শুনবার পারেনি, মানে খুব আমি দৌড়দৌড়া করে আমি ছুটিয়ে দিয়ে ঘরে চলে গেছি। সে আমার মারার বন্ধু দেশে হয়েছে, এটা যদি সেই মানে আমার ঘর জুলুম আছে। আমি তারপরে আমার ভাসুরেরটি বললাম যে ভাই এই ঘটনা আমার বিচার চাই, করলে বিচার করে দেবো। সেই বিচার আমার করলো না করার পরে সেটা আম্মাই রয়েছে, সেই বিচার আম্মাই রয়েছে, আমার তো বিচার করে দেবে। আপনার স্বামীরা ভাই কয়টা? 6টা। 6 ভাই? হ্যাঁ, 6টা। আপনার স্বামী কত নম্বর? আমার স্বামী ছোট। সে কি বেঁচে আছে না মারা গেছে? সে মারা গেছে আজ 3 মাস। মারা গেছে? কি মারা গেল? মারা গেল কি হবে? ক্যান্সার। হ্যাঁ, মারা গেছে সে। আপনার এই সংসারে আপনার ছেলে মেয়ে কয়টা? আপনার 2 ছেলে। 2 ছেলে? এটা 7 বছর, এটা 10 বছর। আরে এতিমখানায় আমি দিয়ে দিয়েছি। ওই বাড়িতে কি আপনি একাই থাকেন? হ্যাঁ, ওই বাড়িতে আমি একলাই থাকি। তারপরে কি হলো? তারপরে যে এটা নিয়ে হলো না, আমি তারপরে যে থানায় অভিযোগ করলাম, থানায় আমার বিচার হলো না। আপনি ওই যে ঘরে কি আপনি ওই ঘরে একাই থাকেন? ঘরে? হ্যাঁ, ওই ঘরে একাই থাকবে। আর আপনার যে ফার্স্টে যার নাম বলেন যে ভাসুরের ছেলে মামুন নাম, সে হলো কি মাঝখানে কি এরকম আপনাকে ইয়ে করে? হ্যাঁ, ওই নিশাপান করে মাঝে সাঝে আমার এরকম করে, মানে ঘরে ওইটাই সাহস পায় না, বুঝেছেন? সেই দিন আবার জ্বর হচ্ছিল, ওই দিন আবার সুযোগ করে সব ব্যাপার করবেন। তারপরে আপনি তখন কি করলেন? আমি সামনে ওই ছিটো ফেলায় যে দেখে আমি ঘরে চলে গেলাম, তার মুখ চিনে দেখে। এখন তারাও প্রমাণ চায়, আমি তো নিজেই প্রমাণ, তার দেখেই ফেলেছি আমি। সে আমার মারার হুমকি দিয়েছে। হ্যাঁ, প্রমাণের বিষয়টা যদি বলেন যে আপনি তখন যে দেখে মানে সেই সময় চিৎকার করলেন, আপনি তাকে দেখছিলেন? মানে কিভাবে দেখলেন তাকে? তার এই মোবাইলের আলোতে দেখেছিলাম, মোবাইলের আলোতে দুই ঘিরে দেখেছিলাম। তারপরে সেই দেখার পরে কি আপনি তাকে সেই সময় লোকজনকে ডাকলেন না? সেই সময় সে তো পালাইয়া চলে গেল। সেই সময় আমার ভাসুরিকে ফোন করলাম, ফোন করে ডাকলাম, আমার ভাসুরা খুলে বিচার সওয়ালে করবো। 3 দিন হয়ে গেল, সেই বিচার করলো না। মানে এই ঘটনাটা কতদিন আগে ঘটনা? কতদিন আগে? এই যে বুধবারের ঘটনা। হ্যাঁ, বুধবারের ঘটনা। তো এই ঘটনা ঘটার পরে কি আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান তাদেরকে বিষয়টা জানাইছেন? হ্যাঁ, বিষয়ই জানাইছি। তারপরে সালিশ বসলো, এর ভিতরে ওই ছাওয়ালারাই সাংবাদিক নিয়ে এলো। সাংবাদিক নিয়ে এসে সেই বিচার হবার দিল না, মানে তার মাইটা না হয়, সেই না হয় আমার শব্দ। মামুন? হ্যাঁ, মামুন। বউ আছে? হ্যাঁ, বউ আছে। সেই দিদি কিস্তি। মানে এক কথায় বলতে এখন গ্রামে আপনার টিকার মতো কোনো পরিবেশ না, এখন আমার কোনো গ্রামের ভিতর বসে কিছু নেই। আমার যাতে যেরকম টিক পারে, আমি 2 ছেলে না ভালো এতিমখানায় দিয়ে দিয়েছি, বুঝেছেন? আমার এখন না ভালো নিয়ে তো 2 বাস করা লাগবে। আমি সেই রকম বিচার চাই, বুঝেছেন? যাতে ভবিষ্যতে এরকম আর অন্য মানুষের ঘরে না যেতে পারে। আসলে দর্শক, আপনি হয়তো শুনতে পারতেছেন একটি চাচির যে করুণ একটা কাহিনী। আপন শাশুড়ির ছেলে আপন চাচিকে, আসলে এনার বয়সটা কিন্তু অনেক, প্রায় সেটা উল্লেখ করবো না, এমন একটা ব্যক্তিকে যদি চাচি যদি তারা নির্যাতন করার বা ধর্ষণের চেষ্টা চালায়, তাহলে কেমন জগতে বাদ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। থানা পুলিশকে বিষয়ে জানাইছেন? হ্যাঁ, থানায় বিষয়ে জানাইছি। অভিযোগ করছেন আপনি? হ্যাঁ, অভিযোগ করেছি।
এটা কি থানায় কি অভিযোগ করছেন? হ্যাঁ, এটা থানায় করেছি। তারপরে থানা থেকে কি বলতেছে? থানা এটা ৬-৭ কোট নিয়ে ই করে বললো তুমি চলে যাও। অভিযোগ করছেন না? হ্যাঁ। এখন আপনি এখানে কেন আসছেন? মানে এই যে এখন এনে আসে আমি বিচার চাচ্ছি। আপনি সঠিক যে ন্যায্য বিচার সেটা পাচ্ছেন হ্যাঁ, না? সঠিক যে নির্য বিচার সেটা চাচ্ছি আমি। আপনি এখন এখনো বিচার সেটা পাচ্ছেন? পাইনি আমি। সেই জন্যই আমি এখানে আসে আমি এক সঠিক বিচার চাই। যে আপনি এরপরে যারা ওই ছেলেটা যে হামলা করতে গেল বা আপনাকে ধর্ষণের চেষ্টা চালালো, এরকম কি কোনো তথ্য প্রমাণ কি মেম্বার চেয়ারম্যান যারা বলেছিল তারা কি কোনো প্রমাণ পাইছে? তাদের প্রমাণ কাছে তো ওই ইহা কাছে সামনে সাংবাদিক ছেলে বুঝেছেন। প্রমাণ পায় ওই সময় ঝড় বৃষ্টি কি ডাক আসবি সেই ঝড় বৃষ্টি বুঝেছেন। কেউ তো ঘরের মধ্যে বাড়াতে পারেনি, কেউ শুনতেও পারে। যদি ঝড় বৃষ্টি না হতো তাহলে সবাই শুনবার পাইতো, প্রমাণে আয়া যেত বুঝেছেন। এখন আপনার প্ল্যান আপনি চাচ্ছেন কি? আমি এখন চাচ্ছি তার সঠিক বিচার চাচ্ছি, যাতে ভুলও এরকম কাম আর কোনো জনের করতে না পারে, সেরকম বিচার চাচ্ছি আমি। যাতে আমার ঘরে উঠলে আছে আবার আরেকজনের ঘর উঠবে, আরেকজনের ঘর উঠবে, যাতে ন্যায্য বিচার চাচ্ছি আমি বুঝেছেন। যাতে আমি মনে দূরে গিয়ে জানি আমি বাস করে খাবার খাবো বুঝেছেন। আমার না পারলেও কিছু 3 মাস স্বামী মারা গেছে, এরকম অত্যাচার করবি। এই অত্যাচারে আপনারা যেটা মীমাংসা করে দেবেন সেটা আমি মেনে নেব, কিন্তু তার সেরকম ইচ্ছা